তীব্র তাপমাত্রা বৃদ্ধির কারণে ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ৬টি দেশ। এর মধ্যে বাংলাদেশ অন্যতম। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত এক নতুন আন্তর্জাতিক গবেষণায় এই সতর্কবার্তা দিয়েছেন বিজ্ঞানীরা। সোমবার গবেষণাটি প্রকাশিত হয়েছে প্রভাবশালী সাময়িকী নেচার সাস্টেইনেবিলিটিতে। গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক তাপপ্রবাহ সংকট দ্রুত গভীর হচ্ছে এবং এর সরাসরি প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্য, অর্থনীতি ও দৈনন্দিন জীবনে। বর্তমান হারে জীবাশ্ম জ্বালানির ব্যবহার চলতে থাকলে আগামী ২৫ বছরে চরম তাপে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হতে পারে। শিল্পপূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক উষ্ণতা যদি ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তবে শতাব্দীর মাঝামাঝি বিশ্বের ৪১% মানুষ, প্রায় ৩৭৯ কোটি চরম তাপপ্রবণ অঞ্চলে বসবাস করবে। ২০১০ সালে এই হার ছিল প্রায় ২৩%। উচ্চ রেজুলেশনের জলবায়ু ও জনসংখ্যা মডেল ব্যবহার করে গবেষকরা কুলিং ডিগ্রি ডেইজ সূচকের মাধ্যমে তাপ ঝুঁকি বিশ্লেষণ করেছেন। বছরে ৩,০০০-এর বেশি সিডিডি থাকা অঞ্চলকে চরম তাপপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই মানদণ্ড অনুযায়ী ভারত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান ও ফিলিপাইন, এই ৬ দেশের সবচেয়ে বেশি মানুষ চরম তাপের মধ্যে বসবাস করবে। গবেষণার প্রধান লেখক ডক্টর জেজুস লিজানা বলেন, বাংলাদেশের জাতীয় গড় তাপমাত্রা প্রকৃত ঝুঁকিকে আড়াল করে। বাস্তবে দেশের অধিকাংশ মানুষ এমন অঞ্চলে বাস করে যেখানে দীর্ঘ সময় বিপজ্জনক তাপ সহ্য করতে হয়। এতদিন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ঘূর্ণিঝড় আলোচনায় থাকলেও এখন নীরব, কিন্তু প্রাণঘাতী হুমকি হয়ে উঠছে চরম তাপ প্রবাহ। বিজ্ঞানীদের মতে, বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে পারলে এই বিপর্যয় অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।